পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে ব্যাটারি চালিত রিকশা, ভ্যান, ইজি বাইক, নসিমন, করিমন, ভটভটি, মোটরসাইকেল এবং লাইসেন্সবিহীন অন্যান্য যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ক্যাম্পাসে শাটল বাস চালু করতে দেখা গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান। এখন কি অবস্থা দেখছেন? ধন্যবাদ কবিতা। আমি এই মুহূর্তে রয়েছি একদম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ভিতরে যে মহাসড়কের একদম মাঝে দাঁড়িয়ে আছি। আমরা সকাল থেকেই কিন্তু দেখছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে নসিমন, করিমন বা ভটভটি বা লাইসেন্সবিহীন যে সমস্ত গাড়ি বা ব্যাটারি চালিত রিক্সা কিন্তু আমাদের চোখে পড়েনি। এবং গতকালকে কিন্তু ছাত্রছাত্রীদের 53 বছরের ছাত্রছাত্রী তারা কিন্তু ভিসি মহোদয়ের কাছে গিয়েছিল এবং রাতেই কিন্তু তারা জানিয়েছে প্রশাসন থেকে যে তাদের যে 8 দফা দাবি সহ আরো 3টি দাবি নতুন যোগ হয়েছে। 11 দফা দাবি কিন্তু বাস্তবায়ন কিন্তু এরই মধ্যে চলছে। এর মধ্যে আমি আপনাদেরকে একটু দেখাই যে এই যে রাস্তা আপনি দেখতেই পাচ্ছেন যে রাস্তায় কিন্তু তো কোনো ব্যাটারি চালিত কোনো অটো রিক্সা, কোনো ফিটনেসবিহীন কোনো গাড়ি বা এই জাতীয় কোনো কিছুই কিন্তু চোখে পড়ছে না। পরবর্তী যে না জানানো পর্যন্ত কিন্তু এইভাবেই চলবে বলে আমাদেরকে জানিয়েছে। এছাড়াও আমরা সকাল থেকেই কিন্তু শাটল বাস যেটি চালু করা হয়েছে সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং একটু পরপরই কিন্তু বাস যাচ্ছে এবং রিক্সার বদলে যে এই বাসটি চালু করাতে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেকটাই কিন্তু খুশি। তবে শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছে যেমনটি যে তার এরই মধ্যে কিন্তু শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি। শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছে যে তারা আজকের যে কর্মসূচি যেহেতু কিছু কিছু বিষয়ে দৃশ্যমান দেখা যাচ্ছে এবং একটা বিষয় আমাদেরকে জানিয়েছে যে সিসিটিভি ফুটেজ বা সিসিটিভি ক্যামেরা যেখানে যেখানে রয়েছে সেখানে সচল করার জন্য এবং যেখানে নেই সেখানে কিন্তু সিসিটিভি দ্রুত স্থাপন করার জন্য তারা বলেছে। এছাড়া তারা যতক্ষণ পর্যন্ত না দৃশ্যমান কোনো দেখা যাবে তাদের যে দফা দাবি রয়েছিল এই দাবিগুলি যতক্ষণ পর্যন্ত না তারা দৃশ্যমান দেখতে পারবে ততক্ষণ পর্যন্ত তারা ক্লাস এবং সকল পরীক্ষা কিন্তু তারা বর্জন করেছে এবং প্রত্যেকটা অনুষদের সামনে তারা অবস্থান নিচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের থেকে। আমরা চলে যাচ্ছি স্টুডিওতে কবিতার কাছে। কবিতা।